হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আবারও একটা ডেলি ফেস কেয়ার শেয়ার করতে। এই গরমকালের রোদে আমাদের স্কিনে কিন্তু খুব সহজেই ট্যান পড়ে যায়, আর ট্যান পড়ার কারণে আমাদের স্কিন কিন্তু একদম অনেকটা কালচে ভাব চলে আসে, গ্লো একদম চলে যায়, ডাল হয়ে যায়। তো সেই সমস্ত জিনিসকে ফিরিয়ে আনতে এবং গ্লোয়িং ফর্সা ঝকঝকে চকচকে স্কিন পেতে আমরা কিন্তু এই আজকের ফেস কেয়ারটা ডেইলি করতে পারি। তো তার জন্য প্রথমেই 1 চামচ টক দইয়ের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে ফেসে 2 থেকে 3 মিনিট হালকা হাতে রাব করতে হবে। আমরা সবাই জানি যে টক দই আমাদের স্কিনের জন্য, আমাদের পেটের জন্য কতটা ভালো। তুমি যদি 1 কাপ টক দই প্রতিদিন খাও তাহলে তোমার পেট যেমন ভালো থাকবে, তেমনি 1 চামচ টক দই যদি ডেইলি ফেসে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একদম ভেতর থেকে বাইরে থেকে সব জায়গা থেকেই তোমরা গ্লো করবে। তো তার জন্য আমি ফার্স্ট স্টেপে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে রাব করে নিয়েছি। চালের গুঁড়ো মেশালে কি হয়, স্কিনে যদি কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে তাহলে সেগুলো রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গিয়ে স্কিনটাকে ভেতর থেকে পুরো ক্লিন করে দিল ফার্স্ট স্টেপে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, প্রতিদিন কিন্তু চালের গুঁড়ো ইউজ করবে না। চালের গুঁড়োটা সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করবে, কারণ ডেইলি যদি চালের গুঁড়ো ইউজ করো তাহলে কিন্তু সেটা স্কিনের জন্য ভালো নয়, ঠিক আছে? সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং সেকেন্ড স্টেপে টক দইয়ের সাথে একটু বেসন আর মধু মিশিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এতে কি হবে, স্কিনটা আমাদের মোলায়েম হবে, টানটান হবে, আর গ্লোয়িং হবে। এবারে এই ফেস প্যাকটা ইউজ করে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আর সেই 15 মিনিটে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ড্রিঙ্কস খাচ্ছি, যেটা হচ্ছে বিটের জুস। তোমরা যদি সপ্তাহে 3 দিন 4 দিন এই বিটের জুসটা খাও তাহলে কিন্তু স্কিনকে গ্লোয়িং ফর্সা করতে আরও বেশি হেল্প করবে ভেতর থেকে। একটা মিডিয়াম সাইজের বিটকে পেস্ট করে রস বানিয়ে তার মধ্যে অর্ধেক লেবু চেপে আমি খেয়ে নিয়েছি। এটা আমি সপ্তাহে 3 দিন 4 দিন খাই, তাতে আমার পেটও ভালো থাকে। আর পেট ভালো থাকলে কি হয়, ব্রণ একদম হয় না মুখে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু কোনো ব্রণ নেই। তো মাঝে মাঝে এরকম হেলথ ড্রিঙ্কগুলো খাওয়া ভীষণ জরুরি, যেমন শসার রস, যেমন বিটের রস, যেমন একটুখানি লেবু জলও কিন্তু আমাদের পেটকে ভালো রাখতে অনেক হেল্প করে। তারপরে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে 10 মিনিট রাখার পরে একটু জল হাতে ম্যাসাজ করলাম আরও 5-7 মিনিট। তারপরে স্কিনটাকে পুরো নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে লাস্ট স্টেপটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্কিন কেয়ার আমি যেগুলো দেখাই, লাস্ট স্টেপগুলো কিন্তু সব থেকে ভাইটাল। কারণ এই লাস্ট স্টেপটা যদি তোমরা না করো তাহলে স্কিন কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। লাস্ট স্টেপে কী করলাম, একটু নারকেল তেল নিলাম। আমরা সবাই জানি, আর যারা জানো না তারা জেনে নাও, নারকেল তেল কিন্তু স্কিনকে টানটান রাখতে সাহায্য করে, স্কিনের বয়স কম রাখতে সাহায্য করে, মানে অ্যান্টি এজিংয়ের কাজ করে। তো একটু নারকেল তেল নিয়ে, মানে ওই 10 ফোঁটা মতন নারকেল তেল নিয়ে তার মধ্যে একটুখানি টক দই নিয়ে দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো ফেসে ভালো করে হালকা হাতে টেনে টেনে স্কিনটাকে ম্যাসাজ করে নিলাম ওই 7 থেকে 8 মিনিট। ব্যাস, এবারে তোমরা এরপরে কি করবে, যাদের অয়েলি স্কিন তারা এটাকে মুছে ফেলবে। আমার কিন্তু অয়েলি স্কিনও নয়, ড্রাই স্কিনও নয়, নর্মাল স্কিন। তবে আমি মুছে ফেলবো, কারণ একটু পরে আমি একটু বেরোবো। আমি মুছে ফেলে একটু সানস্ক্রিন মেখে বেরোবো। আর যাদের কোথাও বেরোনো থাকবে না, আর আমি বারবার বলছি এই স্কিন কেয়ারটা অবশ্যই তোমরা যখন রেস্ট করবে তার আগে করবে। তো অবশ্যই স্কিন কেয়ারটা ট্রাই করো, ভীষণ ভালো, মানে রাতারাতি তোমরা রেজাল্ট পেয়ে যাবে। সুন্দর থেকো, সুস্থ থেকো। আর এই রকম ধরনের কাজের প্রয়োজনীয় গ্লোয়িং ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি সত্যি প্রয়োজনীয় বলে মনে হয় লাইক করো। আর সুন্দর থেকো, সুস্থ থেকো।